চ্যানেল জাতীয় নেতা জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম বিনা দোষে তাকে এখনো পর্যন্ত কারাগারের ভিতরে আটকে রাখা হয়েছে। অতএব আমরা নিন্দা জানাই, আমরা ধিক্কার জানাই, সাথে সাথে দাবি করি অনতিবিলম্বে আমাদের শ্রদ্ধা নেতা জনাব এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দিতে হবে। যদি দেরি করেন, যদি বিলম্বিত করেন, আমরা রাজপথে বাধ্য হয়ে নেমে এসেছি। এই রাজপথের মিছিল আর বন্ধ হবে না, এই মিছিল চলতেই থাকবে। সম্মানিত বন্ধুগণ, আজকে সম্মানিত আমির জামাত তিনি ঢাকাতে লক্ষ জনতার মাঝখানে দাঁড়িয়ে মিছিলের নেতৃত্ব দিচ্ছেন। গোটা বাংলাদেশে সকল জেলা মহানগরীতে এরকম বিক্ষোভ মিছিল হচ্ছে। আমি আস্তে আস্তে অনেক মিছিলের কর্মীদের কাছে শুনলাম, তারা বলল হুজুর আমরা দুপুরেও ভাত খাইনি। তারা ভাত না খেয়ে অনেক দূর দূরান্ত থেকে কষ্ট করে এই ঘাম ঝরায় রক্ত দিয়ে তারা এই ময়দানে হাজির হয়েছে। আমরা ঘোষণা করছি এই ময়দানে রাজপথে যখন আমরা ঘাম ঝরানো শুরু করেছি, এই গায়ের ঘামকে সাথে নিয়ে, আল্লাহ রহমতকে সাথে নিয়ে, আল্লাহর মেহেরবানিকে সাথে নিয়ে আমরা অতি দ্রুত এটিএম আজহারুল ভাইয়ের মুক্তি চাই। আর না হলে পরবর্তী পরিণতি, পরবর্তী পরিস্থিতি ভোগ করার জন্য সরকার পূর্ণভাবে দায়ী থাকবে। আমরা আমাদের প্রতীক ফিরে পেতে চাই, আমরা আমাদের নিবন্ধন ফিরে পেতে চাই, আমরা আমাদের এটিএম আজহারুল ভাইয়ের নিঃশর্ত মুক্তি চাই। সকল জনতাকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পর্যায়ে বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস